নমস্কার বন্ধুরা। তো আজকে সকাল সকাল এসে স্নান করে ফেললাম। তো আজকে আমি আমাদের বাসায় ছোট করে একটি সরস্বতী মায়ের পূজার আয়োজন করছি, তাই ভাবলাম এই পুরো প্রস্তুতিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে আমি রান্না করব খিচুড়ি আর আলু ভাজা, যে কোনো একটা ভাজা করব। এরপরে এদিকে আমার বড় বোন এগুলো সাজাচ্ছে, আপনাদেরকে দেখায় দাঁড়ান। দেখুন ফুল টুলগুলো সব সাজানো হচ্ছে, কারণ মায়ের পুজো এগুলো সব দেওয়া হবে। দেখুন গাইস কত ফুল, আরো ফুল আছে, এগুলো তো মাত্র কয়েকটা ফুল। দেখুন এগুলো তো মাত্র কয়েকটা, এগুলো আপনার ফুল দেখলে অবাক হবেন। গাইস এখন সাজানো প্রায় অলমোস্ট শেষ হয়ে গেছে। তো দেখুন আপনারা কত সুন্দর করে লাগছে, পুরো বাইরে থেকে ডেকোরেটর সাজিয়েছে। তো দেখুন এটা আমার দিদিভাই সাজিয়েছে, আমি তো আপনাদেরকে আগেই বলেছি অনেক সুন্দর করে সাজাবে। তো দেখুন কত ফুল, কত সুন্দর লাইট, এগুলো এখন কারেন্ট এখন আসছে, এখন দেখায় লাইট গুলো এখানে। তো কি তারপরে হচ্ছে, তো এখানে হচ্ছে যে এখানে ফুলগুলো দেওয়া হচ্ছে। এখানে দেখুন আপনারা প্রায় সাজানো শেষের পথে। তো আপনাদেরকে দেখাবো পুরো সাজানো হয়ে গেলে। তো গাইস, তো আমাদের সাজানো অলমোস্ট শেষ। আমি যতটুকু পেরেছি ট্রাই করেছি একটু সুন্দর করার জন্য স্টেজটা, বেশি বড় করিনি, ঘরে ছোট জায়গায় ছিল, এই জায়গাটাই পেয়েছি। তো আপনারা সবাই দেখুন কেমন হয়েছে। টিভি আছে তাই বেশি কিছু করা গেল না, তাই যতটুকু পেরেছি ততটুকু করেছি। সব ফুল দিয়ে করলাম, যেহেতু ফুল ছিল ঘরে। তো এখানটায় বসবে মা সরস্বতী, এখানটায় বসবে। আর আর বেশি কিছু করব না, দেখি আর কি করা যায়। যা পেরেছি তাই করেছি, জানি না কেমন হয়েছে। তারপরে সবাই কমেন্টে জানাবে কেমন হয়েছে। ওই পাশে চুলা ধরতেছে, খেয়াল করে চুল বেঁধে নিয়ে যায়। একদম জোগাড় করে ফেলেছি, তাহলে এখন রান্না করার পালা। এরপরে আলুটা কেটে ভাজি করে ফেলবো। তো আমার এখন তেল গরম হয়ে গেছে, আমি এখন দিয়ে দিব তেজপাতা আর কি বলে ওটাকে গরম মশলার গুঁড়ি। যাই হোক দেখতেই পাচ্ছেন মা সরস্বতীর ভোগের আয়োজন করা হচ্ছে এখানে। রান্নার দায়িত্বে আছে আমার ছোট বোন, মেজ বোন আনন্দি। তো ওই আজকে খিচুড়ি রান্না করছে মায়ের ভোগের জন্য, ডাল দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা রান্না করছি। তো রান্না শেষ হলে আমরা আবার আসছি, সাথে থাকুন। তো গাইস এরপর আমি ডাল দেওয়ার পর চাল দিয়ে দিলাম, চাল দেওয়ার পর আমি জল দিয়ে প্রায় 4 কাপ মতো জল দিয়ে, এরপরে কাঁচা মরিচ বিভিন্ন ধরনের মশলাপাতি দিয়ে এরপর জল দিয়ে দিলাম। এরপর ঢাকনা দিয়ে দিব, ঢাকনাটাও দিয়ে দিলাম। দেখুন গাইস পুরোপুরি একদম খিচুড়িটা একদম রেডি হয়ে গেছে। কত ঝুরঝুরে আর সুন্দর হয়েছে, দেখুন কত সুন্দর, একদম সুন্দর কালার দিয়েছে খিচুড়ি। তো অনেক সুন্দর হয়েছে। এরপর ভোগ লাগানোর পালা, আরেকটা তরকারি হচ্ছে। যাই হোক, তো ভোগ লাগানোর সময় আসছে, এরপর আবার আলু ভাজা করা হবে। তো গাইস আলু ভাজাটা প্রায় আমি দিয়ে ফেলেছি তেলে, হলুদ লবণ মাখিয়ে একদম হয়ে যাবে আলু ভাজাটা। হয়ে গেলে এরপর মাকে ঢুকিয়ে দিব। দেখুন কত সুন্দর হয়েছে। আমি সুন্দর করে কেটে, আমার বড় বোন কেটেছে আলু ভাজাটা, এখনো কত সুন্দর করে আলু ভাজাটা আমার মন মতো কেটেছে, অনেক সুন্দর করে কেটেছে। কেটে এখন ভাজা হয়ে যাবে, ভাজা হলেই আমি নেড়ে দিব। এরপর এটা ভাজা হয়ে যাবে। এদিকে আমি শসা আর লেবু কেটে রেখেছি, দেখুন শসা আর লেবু খুব সুন্দর লাগছে। এদিকে খিচুড়ির ডেক্সিটা আছে, বাইরে যেখানে আলু ভাজাতে হবে সেই মাত্র আমি আলু ভাজা হওয়ার পরে আমি ভোগটা রেডি করে মাকে দিয়ে ফেলবো। সেটা আপনারা জানেন বলেছে। তো সুন্দর করে ভোগটা রেডি করবো, তো সাথেই থাকুন দেখতে পাবেন।
গাইস কতটা সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন। একটু এখনই মা সরস্বতীকে আনা হলো এখানে। তো প্রায় শেষ হয়ে যাচ্ছে, প্রায় খিচুড়িটা প্রায় শেষের দিকে। তো এরপরে হ্যাঁ ওখানে ভোগ রান্না হচ্ছে। তো আরেকটা কথা বলে রাখি, এই ভোগটা আগে ভগবানকে নিবেদন করা হবে, তারপর হচ্ছে যে মা সরস্বতীকে দেওয়া হবে। কারণ কারণ এটা একটা নিয়ম আছে যে মানে ভগবানের ভোগটাই দেবদেবীরা খায়, দেবদেবীরা খায় ভগবানের প্রসাদটাই দেবদেবীরা খায়, কারণ ওনারাই আসল আসল মহাবৈষ্ণব। তাই আর কি। তো আপনারা শাস্ত্র অধ্যয়ন করে দেখতেই পারেন। আমরা ভগবানকে ভোগ লাগাচ্ছি, তো এই প্রসাদটাই আমরা মা সরস্বতীকে দেবো। তো দেখুন কি করি। সরস্বতী মাতা, জয় জয় সরস্বতী মাতা, সদ্গুণময়ী ভবশালিনী, সদ্গুণময়ী ভবশালিনী, দাদাইনী দেবতা, জয় জয় সরস্বতী মাতা। দেখাচ্ছি, আপনারা দেখতেই পেরেছেন যে মা সরস্বতী ভোগটা লাগানো হলো। তো ওখানে সরস্বতী ভোগটা গ্রহণ করছে এখন। তো যাই হোক, তখন আমরা এবারে বসেছি কারণ আমার সরস্বতী ভোগ লাগানো হয়েছে। তো আজকের পুজোটা একদম ফুলফিল হয়েছে। আমরা দুদিন ধরে মনস্থ করেছি পূজাটা যে পূজাটা করবো। তো সবাই আশীর্বাদ করবো যাতে আরো বড় করে করতে পারি, আরো বড় করে, আরো ভালোভাবে, আরো সুন্দর করে। আর সবাই আমাদের ইউটিউব চ্যানেল টিউনেস্টের জন্য সবাই প্রে করবেন একটু, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই কিন্তু এটা কিন্তু একদম ভুলে আর যাবে না। আরেকটা সিন দেখাবো একটু পর, লাস্টে সবাই প্রসাদ খাবে। কেমন হয়েছে? ভালো লাগবে।